ফজলুর রহমান টুর রহমান তবে যেগুলো আছে, যে গার্বেজ গুলাকে বিএনপি মির্জা ফখরুলটা ঢুকিয়েছে, গোলাম মোল্লা রনি, ফজলুর রহমান, এই যত রকমের মুজিববাদী আবর্জনাগুলোকে যে বিএনপিতে ঢুকিয়েছে, এই দায় হলো মির্জা ফখরুল সহ এই মির্জা আব্বাস এদের। সালাউদ্দিন আহমেদ বললেন শাহবাগে কেন যাবো ভাই, কারণ শাহবাগ কি দিল্লি, শাহবাগ কি কোন একটা খারাপ জায়গা, কেন যাওয়া যাবে না? আপনারা যে কনফিউজড, টোটাল কনফিউজ, যে আপনারা যে রাজনীতিতে কনফিউজ ডিসিশন নেন, আপনাদের ব্যাপারে বাংলাদেশের জনগণ বুঝে গেছে, ইউ আর কনফিউজ। আরেকজন 9 বছর ভারতে থেকে কি ছিল, ভারতে কি হয়েছে, কি করেছে তাকে কিচ্ছু বলে না, খালি এখানে সাংবিধানের কথা বলে আর বিএনপির নীতি নির্ধারণের কথা বলে। উনি কিভাবে স্থায়ী কমিটির সদস্য হলো, কার নমিনেশন হলো, র কি তাকে নমিনেট করলো কিনা আমরা জানি না। এই কথাগুলি কিন্তু বলতে বাধ্য হচ্ছে ভাই। এই দলটা বাংলাদেশে ক্ষমতায় ছিল, ক্ষমতায় আসবে, শহীদ জিয়ার দল। এই দলের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জড়িত, বেগম খালেদা জিয়ার নাম জড়িত। এই দলকে অপমান করা যাবে না। কেন আজকে গয়েশ্বরচন্দ্র এক কথা বলে, পর মুহূর্তে দেখি আরেক টেলিভিশনে ওই আমাদের সালাউদ্দিন সাহেব আরেক কথা বলে, আর পর মুহূর্তে আর দিকে মঈন খান আরেক কথা বলে? কেন আমরা কনফিউজ কেন? আজকে আপনি জামাতে ইসলামের কথা বলেছেন, জামাতে ইসলাম কিন্তু কনফিউজ না। জামাত ইসলামের যুদ্ধ অপরাধের ইস্যুটা তো সেটেল হয়ে গেছে ভাই। তাদেরকে, তাদের বয়োবৃদ্ধ নেতাগুলিকে বিচারে প্রমাণ হয়নি, কিচ্ছু হয়নি। আমার কথা, তারা যদি অপরাধ করে থাকে বিচার হবে, সেই বিচারটা সিদ্ধ হয়নি, লাইন ধরে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে এখন আবার কার যুদ্ধ অপরাধ, কোন যুদ্ধ অপরাধ? যেই ছেলেটা 80 সালে জন্ম নিয়েছে, 90 সালে জন্ম নিয়েছে, এখন শিবির করে, জামাত করে, সে কি যুদ্ধ অপরাধ করেছে ভাই? বলেন আমাকে। সে তো যুদ্ধ দেখেইনি। যুদ্ধের 20 বছর পর জন্ম হয়েছে, 25 বছর পর জন্ম হয়েছে। তাদেরকে আপনার যুদ্ধ অপরাধের ট্যাগ দিয়ে হাসিনা স্টাইলে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি তো বলছি, যদি কোনো দায় থাকে, ঐতিহাসিক দায় থাকে, আমার মনে হয় হাসিনা এটা শেষ করে গেছে, নাহলে হাসিনা থামতো না। এবং জামাত ইসলামকে অলরেডি তারা প্রতিহিংসার বশত তারা করেছে কি, তারা নিষিদ্ধ ঘোষণা করেছে, আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে। এগুলি কোনো ঐতিহাসিক দায় থেকে করেনি, এটা করেছে জামাত ইসলামের রাজনৈতিক দায় থেকে। জামাত যেন বিএনপির সাথে যেতে না পারে, বিএনপি জামাত যেন জোট না হয়, আওয়ামী লীগের যেন বিপদ না হয়, তারা যেন খুব স্ট্রং একটা জোট, তাদের প্রতিপক্ষ না থাকে, এই জন্য করেছে। এবং যদি 5ই আগস্ট না হতো, আমি গ্যারান্টি দিলাম আপনাকে ভাই, এটা আমার ধারণা, যদি 5ই আগস্ট না হতো, এখনো ক্ষমতায় থাকতো হাসিনা, ইতিমধ্যে বিএনপি কে নিষিদ্ধ ঘোষণা করতো। এটা বিএনপির নেতারা বোঝে না, বুঝতে চায় না। তারা মনে করে হাসিনা খুব ভালো ছিল, কারণ তাদের অনেকের ব্যবসা বাণিজ্য, টিভি স্টেশন, তাদের অনেকের ব্যাংক, বিমা খুব ভালো চলছিল। আমাদের মতো যারা সাও করা রাস্তা রাস্তা হেবে করি, কথা বলি, কেউ শুনে না, তারা কষ্ট পেয়েছে, তারা নির্যাতিত হয়েছে, তারা জায়গা জমি হয়েছে, বাবা মারিয়েছে, এরা হারায়নি। গশ্বরচন্দ্র কোনো কিছু, কোনো অসুবিধা হয়নি, ইজ ভেরি গুড। মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক বুমিং, ভেরি গুড। হাজব্যান্ড ঢাকা ব্যাংকের মালিক, স্থায়ী কমিটির সদস্য, ওয়াইফকে দিয়ে বানিয়েছেন মহিলা দলের সভানেত্রী। এর থেকে স্বজন প্রীতি, এর থেকে পারিবারিক উত্থান আর কোথাও দেখিনি বাংলাদেশে সম্ভব। কোন যোগ্যতায় উনি ওনার ওয়াইফকে মহিলা দলের সভানেত্রী বানান? আর কোন মহিলা দলের নেত্রী ছিল না? আমাদের অনেক ভালো ভালো নেত্রী আছে, রানু আপাটাবার আছেন, তাদেরকে তো আপনারা দিলেন না। যোগ্যতার ভিত্তিতে বিএনপি পদায়ন করে না, করেনি, এটা অনিয়ম, এই অনিয়ম ঠিক করা উচিত। এবং জামাত ইসলাম বিষয়ে বলি, এই যে আমাদের যে 3 দিন আগে যে আন্দোলনটা হলো, প্রথমে ছিল যমুনায়, তারপর গেল শাহবাগে। শাহবাগ নিয়ে ওনারা অনেক কথা বলেন, আমরা শাহবাগে যাবো কেন? কেন শাহবাগে যাবেন না? শাহবাগ কি একটা জায়গা, কি আপনার তিয়েনমেন স্কোয়ারে কি আপনার চায়নার যে তাদের যে গণপ্রজাতন্ত্রী পিপলস যেটা গঠিত হয়েছিল 49 সালে বোধহয়, তখন তো তিয়েনমেন স্কোয়ারে তারা করেছিল। সেইখানে কি আবার 79 সালে যে আপনার গণতন্ত্রের জন্য আন্দোলন হয়নি, সেনাবাহিনী যেটা গুলি করে অনেক মানুষ মারা গিয়েছিল, তো তিয়েনমেন স্কোয়ার কি দোষ করেছে? সেটা তো দেশের একটা দেশের সার্বভৌমত্বের একটা প্রতীক হতে পারে। শাহবাগ হয়ে উঠুক আমাদের বাংলাদেশের নিপীড়িত জনগণের প্রতিবাদের স্থল, প্রতিবাদের জায়গা। শেখ হাসিনার লোকজন ওখানে গিয়েছে, যুদ্ধাপরাধের দাবিতে ফাঁসি দিয়েছে নিরীহ লোককে, সেই জন্য শাহবাগে যে আমরা আন্দোলন করতে পারবো না, এটা কোথায় লেখা আছে ভাই? তো শাহবাগকে উঠিয়ে দেন বাংলাদেশ থেকে, ওই জায়গাটা একদম টোটালি ডেমোলিশ করে গর্ত করে ফেলেন।
দেখেন না ওটা। আমি তো মনে করি শাহবাগে যে কোনো আন্দোলন হতে পারে, সেটা হয়ে উঠুক বাংলাদেশের আন্দোলনের কেন্দ্রস্থল। সবসময় আন্দোলন হবে ওখানে। আর অতীত সামনে যদি কোনো সরকার এসে স্বৈরাচারী ভূমিকা পালন করে, জনগণের বিপক্ষে দাঁড়ায়, সেখানে আবার শাহবাগে আমরা দাঁড়াবো। শাহবাগ কি দোষ করলো? আপনি শাহবাগকে নিয়ে সালাউদ্দিন আহমেদ বললেন, শাহবাগে কেন যাবো ভাই? কারণ শাহবাগ কি দিল্লি? শাহবাগ কি কোন একটা খারাপ জায়গা? কেন যাওয়া যাবে না? আপনারা যে কনফিউজড, টোটাল কনফিউজ, যে আপনারা যে রাজনীতিতে কনফিউজ ডিসিশন নেন, আপনাদের ব্যাপারে বাংলাদেশের জনগণ বুঝে গেছে। ইউ আর কনফিউজড, ইউ আর নট শিওর হোয়াট ইউ ক্যান ডু। জামাত ইসলামী ঘন্টা খানেকের মধ্যে সেই ডিসিশন নিয়ে এর সাথে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে, ওখানে গিয়েছে। কিন্তু বিএনপি দোদুল্যমনতা, যাবো কি যাব না, যাবো কি যাব না। কেন ভাই? এটা এত বড় একটা দল, আমরা তো পক্ষ নিয়েছি, আমরা তো প্রথম থেকে পক্ষ নিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে রাখা যাবে না। কেন নিষিদ্ধ করতে হবে? কারণ আওয়ামী লীগের শেখ হাসিনার উস্কানি, আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা, দেদারসের লক্ষ লক্ষ রাজু ভাই, আমি একটু আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টাই আপনার কাছে একটু আসে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বিএনপি শাহবাগে যেতে চায়নি বা যায়নি। সালাউদ্দিন আহমেদ সাহেব বলেন, সরকারের যখন ঘোষণা এসেছে তখন সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাই বলেছেন পূর্বে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির দাবি ছিল, বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওনারা লিখিত দাবি দিয়েছেন, মৌখিক দাবি দিয়েছেন আওয়ামী লীগ যেন নিষিদ্ধ করা হয়। বিএনপি কি আসলে এই দাবিটা জানিয়েছিল বা দিয়েছিল অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা? ভাই, যদি দাবি দিয়েও থাকে, বিএনপি তো 15 বছর ধরে আন্দোলন করেছে, দাবি দিয়েছে নির্বাচন চাই, তত্ত্বাবধায়ক নির্বাচন চাই, হাসিনার পতন চাই। হাসিনার পতন তো হয়নি। তো তাই বলে কি এখন আমি হাসিনার পতন যদি এখন আপনি করেন, আমি বলবো ভাই এই পতন তো উনি করেছে, এই পতন আমি রাজি না, আমি যা দাবি করছি এটাই রাজি। এটা তো ছোট বাচ্চাদের মতো কথা ভাই। অভিমানী, আপনি ললিপপ দেন নাই, বাচ্চা কাঁদছে, পরে দিয়েছেন খাবো না, গোস্সা। এটা কি রে ভাই? এত বড় একটা দল এই ধরনের একটা টোটালি ইরেসপন্সিবল স্টেটমেন্ট এগুলা। কেন? আগে যদি দাবি করেও থাকে, আমি যতটুকু জানি বিএনপি আওয়ামী লীগের বিচার দাবি করেছে, বারবার বিবৃতি দিয়ে, হয়তো তাদেরকে চিঠিও দিয়েছে, আওয়ামী লীগের বিচার দাবি করেছে। তো বিচারের জন্য কি আপনারা কোনো কিছু করেছেন? বিচার দাবি তো আমি করতেই পারি, আমি তো বলতে পারি ভাই আমি আপনার বিচার চাই, কিন্তু মনে মনে তো আমি বলছি না উনি থাকুক, উনি থাকুক, পাবলিকলি আমি এটা বলি। আপনারা এটা ওন করতে পারেন না কেন? আপনারা কেন এটার সাথে একাত্মতা জানাতে পারলেন না? 3 দিন আগেও যদি বলতেন বিএনপি ছাত্রদের এই দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম, তাহলে অসুবিধা কি ছিল? আজকে জামাতকে আপনারা চেনেন না? 18 বছর জোটে ছিল না জামাত? 18 বছরে 20 দলীয় জোট, 21 দলীয় জোট, বিভিন্ন জোট আপনার হয়েছে, দল বেরিয়েছে, ঢুকেছে। তখন কেন আপনারা বলেন নাই? আওয়ামী লীগ যেভাবে জামাতের সাথে যুগপৎ আন্দোলন করলো, মিটিং করলো, তারপরে যে বলে যে জামাতের যুদ্ধ পরে বিচার করতে হবে। তো একই জিনিস তো বিএনপি করছে। আপনারা এত বড় একটা জোট, আপনার এত বড় একটা বন্ধু, তাকে আপনি অস্বীকার করলেন কার ইশারায়? আমার তো মনে হয় এতে আওয়ামী লীগের হাত আছে। আওয়ামী লীগ ছাড়া তো জামাত ইসলামের সাথে বিএনপির প্রবলেম হওয়ার কথা না। চেনেনি না ভাই। আমরা যারা জামাতের পক্ষে কথা বলেছি, জামাতের নির্বাচন, আমাদেরকে বলতে ভাই আপনারা তো ভাই বিএনপি না, আপনারা তো শিবির। কেন এটা? কেন এটা? বাংলাদেশের মানুষের পক্ষে ইসলামের কথা বললে কেন আমাদের শিবির ডাক শুনতে হবে? তার মানে কি শিবিরই বাংলাদেশের ইসলামের ধ্বজাধারী? আপনি তো নিজেই তাকে বাংলাদেশে ইসলামের রক্ষক বানিয়ে দিলেন। যারা বলছেন ধর্মের পক্ষে কথা বললেই শিবির, আমরা যারা বলি তারা যদি শিবির হয়ে যায়, তাহলে তো আপনার শিবির তাহলে ভালো কাজ করছে আমি মনে হয়। যারা ইসলাম বিরোধী, যারা ভারতের তাবেদার, যারা বাংলাদেশে হিন্দুত্ববাদী রাজত্ব চায়, তাদের তাদের গায়ে আঘাত লাগে যখন আমরা বলি ইসলামের কথা। জামাত ইসলামী তো কোনোদিন বলেনি ইসলাম একমাত্র তারাই করবে, তারাই বলবে। তারা বলে তাদের কথা, তাদের মানুষ তাদেরকে ভোট দিলে দিবে। এই কথাগুলো মীমাংসা হওয়া প্রয়োজন। বিএনপি কে কনফিউশন থেকে বেরিয়ে এসে স্ট্রেট বলতে হবে। আর এই ফজলুর রহমান টুর রহমান তবে যেগুলো আছে, যে গার্বেজ গুলোকে বিএনপি মির্জা ফখরুল ঢুকিয়েছে, গোলাম মোল্লা রনি, ফজলুর রহমান, এই যত রকমের মুজিববাদী আবর্জনাগুলোকে যে বিএনপিতে ঢুকিয়েছে, এই দায় হলো মির্জা ফখরুল সহ এই মির্জা আব্বাস এদের। এরা এদের দায়ের থেকে মুক্ত করে, এদেরকে দল থেকে বের করতে হবে। এদের কথা আমরা নিতে পারছি না। আমরা এত আন্দোলন করে জিয়া রহমানের দল করে ধ্বংস প্রাপ্ত অলমোস্ট হয়ে আমরা কোন মুজিববাদী রয়ের এজেন্ট আওয়ামী লীগের লোকের কথা শুনতে রাজি না।
আমি অ্যাটলিস্ট শুনতে রাজি না। এর জন্য যদি আবার যুদ্ধ করতে হয় আমরা রাজি আছি। ধন্যবাদ।